আজকে এসেছি কামাকুরাতে, আর দেখতে পাচ্ছ খুবই ভিড়, কারণ হচ্ছে জাপানে অলরেডি গোল্ডেন উইক শুরু হয়ে গিয়েছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চলে এসেছি কামাকুরার কোটোকুইন মন্দিরে। এখানে আমরা একটা বুদ্ধদেবের টেম্পলে এসেছি এবং বুদ্ধদেবের স্ট্যাচু দেখব। তো আমার সাথেই থাকো, ভিডিওটি এনজয় করতে থাকো। চিবা থেকে কামাকুরাতে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন লেগেছিল। এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই। এবং এখানে আসার পরে তোমরা যা দেখছো, এই পরিবেশটা টোটালি হচ্ছে মন্দিরের ভেতরে, এবং মন্দিরের ভেতরে ঢুকতে আমাদের ফিসটা খুবই কম লেগেছিল। মাত্র 300 ইয়েন পার হেড ওরা নিয়েছিল। এরিয়াটা ছোট হলেও খুবই সুন্দর, অনেক মানুষের ভিড় ছিল। আসল যে আকর্ষণ সেটা তো সামনে আসছেই, তোমরা দেখতে থাকো। অনেক বড়, ক্যামেরাতে তো অলরেডি এতটুকু এসেছে, মানে বুঝতে পারছো কতটা বড়। কামাকুরার এই মহান বুদ্ধদেবকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই বুদ্ধদেবের নাম কি তোমরা জানো? ওনার নাম হচ্ছে ওমেদা বুদ্ধ। ইনি ব্রোঞ্জের মূর্তি। এই মূর্তিটি কোটোকুইন মন্দিরের মাটিতে দাঁড়িয়ে আছে। এনার উচ্চতা 11.4 মিটার, অনেক বড়। তোমরা যদি আমার সাথে থাকো এবং ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকো, তাহলে দেখতে পাবে বুদ্ধদেবের যে মূর্তি আছে ওটার ভেতরে কিভাবে যাচ্ছি সে দেখতেই হবে। আর এই মূর্তিটি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিই। এই মূর্তিটি কিন্তু অনেক পুরানো। অনেক পুরনো বলতে এটি হচ্ছে 1252 সালে ঢালাই করা হয়েছিল। অনেকবার এই মূর্তি হচ্ছে ধ্বংস হয়েছে। তার কিছু প্রাকৃতিক কারণ ছিল, তার মধ্যে সুনামি, টাইফুন এগুলো হয়েছিল বিধায় 14তম 15তম শতাব্দীতে এই মন্দিরের ভবনগুলো ভেঙে যাচ্ছিল। এখন যে তোমরা দেখতে পাচ্ছ জানালার মতন, এটি কিন্তু বুদ্ধদেবের যে মূর্তি ওটার পেছনে। চলো তোমাদেরকে বুদ্ধদেবের মূর্তির ভেতরে নিয়ে যাই, কেমন হয় দেখো। তো এখানে যেতে হলে সবাইকে দিতে হয়েছিল মাত্র 50 ইয়েন, যা কিনা খুবই কম। এখন আমরা সবাই মূর্তির ভেতরে চলে যাচ্ছি। মূর্তির ভেতরে এই যে এরকম দেখতে, পুরোটাই ব্রোঞ্জের তৈরি এবং ভেতরটা প্রচণ্ড গরম ছিল। অনেক চাপা একটা রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। একটু অন্ধকার মতো ছিল বিধায় হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। এখানে মূর্তিটা কিভাবে তৈরি করা হয়েছে, ইনস্ট্রাকশনসগুলো সব এই বোর্ডের মধ্যে লেখা আছে। এবং এই টেম্পলটার ভেতরেই একটা শপ রয়েছে সুভিনিয়রের, যেখানে খুবই রিজনেবলে সব শোপিসগুলো বিক্রি হচ্ছে। এবং বাহিরেও কিছু দোকান আছে, ওখান থেকেও কেউ চাইলে জিনিসপত্র কিনতে পারে। অনেক বেশি টায়ার্ড এবং ক্ষুধার্ত ছিলাম সবাই, সো এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি সবাই। খাওয়ার পরেই আমরা এখন রওনা দেব। আমাদের আজকের ট্যুর শেষ। আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যারা পাহাড়ের উপর উঠে বুদ্ধদেব দেখতে পারো না, কষ্ট হয়, তারা এই জায়গাটায় অবশ্যই আসবে। খুবই সুন্দর জায়গা, সমতল জায়গা এবং অনেক বড় একটা বুদ্ধ টেম্পল। সো আমি রেকমেন্ড করব, প্লিজ সবাই আসবে, দেখবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসের জন্য রওনা দিয়েছি। সামনে দেখছো একটা বাস দাঁড়ানো, এই বাসটাতে চড়েই আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।